আসসালামু আলাইকুম। রেকর্ডিং করতে বসলাম ইচ্ছার বিরুদ্ধে। মাঝে, মাঝে ইচ্ছার বিরুদ্ধেই রেকর্ডিং করতে বসি। মানে রেকর্ড করতে বসি এই কারণে যে মনে হয় কিছু বলতে ইচ্ছে করে। আবার মনে হয় বলে কি হবে, আর আজকাল ইউটিউবার ব্যাপারটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে প্রায় হাস্যকর পর্যায়ে এসে পৌঁছেছে। ঝালমুড়ি বিক্রি করেন যিনি, তিনিও ইউটিউবেই বিক্রি করছেন। আমসত্ত্ব বিক্রি হচ্ছে। পেটের অসুখ হলে তার কি ওষুধ দরকার সেটাও বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই ধরনের নানা কিছু জিনিস সব বিক্রি হচ্ছে। সবার হাতেই ক্যামেরা আছে, সবার হাতে সেলফোন আছে, ক্যামেরা আছে, ক্যামেরার ব্যবহার হচ্ছে, নানাভাবে ব্যবহার হচ্ছে। সেখানে আমি কেন এইসব করতে এলাম এত কাল পরে? এবং আমার এইসব রেকর্ডিংয়ের ক্লিপস যাদেরকে আমি পাঠাই তারা হয়তো শুনে মাঝে মাঝে হাসেন যে সালে কি এই সময় এইসব কেন করতে এলো। হয়তো হয়তো হাসেন, জানি না। একজন অবশ্য আমাকে বলেছেন, আমার প্রিয়জন ছিলেন, এক সময় টেলিভিশনে নাটকে অভিনয় করতেন। তিনি লিখেছিলেন যে সালেক, মাঝে মাঝে তোমার প্রাণের কথা বলো, শুনতে ইচ্ছে করবে। জানি না শুনতে ইচ্ছে করে কি না, কিন্তু দায়সারা গোছের উত্তরও হতে পারে। আবার সত্যি সত্যি ইচ্ছে হতেও পারে। নস্টালজিয়া হতে তো অনেকেই চায়, নস্টালজিয়ার কারণেও হতে পারে। তো যাই হোক, আমি রেকর্ড করতে ইচ্ছা করি, আবার হয় মাঝে মাঝে মানে লেখা হয় না, যখন লিখতে পারি না, ইচ্ছা করে না লিখতে, তখন রেকর্ড করা শুরু করি। মানে খুব সেটা ঘটে গেলে তখন রেকর্ড করতে না পারলে খুব খারাপ লাগে, কিছু বলতে না পারলে খুব খারাপ লাগে। যেমন এই ছবিটা দেখে, তারেক রহমান সাহেবের ছবিটা দেখে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি শহীদ দিবসে শহীদ মিনারের পাদদেশে গিয়ে হাত তুলে মোনাজাত করেছেন। একটা পত্রিকা লিখেছে যে ইতিহাস গড়লেন, মোনাজাত করার কারণে ইতিহাস গড়লেন। এটাই তারা মিন করেছে সম্ভবত। আমার এই ছবিটা দেখে 50 বছর আগে, আজ থেকে 50 বছর আগে আরেকটা ছবির কথা মনে পড়লো। সে কারণে আজকে রেকর্ডিংয়ে বসা বা রেকর্ড করতে বসা। ছবিটা এরকম, সেটা 1976 সাল, 21শে ফেব্রুয়ারি। সেবার 21শে ফেব্রুয়ারি 1976 সাল কীভাবে উদযাপিত হবে সে সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না, কেউ কিছু জানতো না। কারণ দেশের অবস্থা তখন কোন দিকে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। অনেকটা অন্ধকারে আচ্ছন্ন বলা যায়। অন্ধকারে আচ্ছন্ন ছিল দেশ। কারণ 1975 সালের 15ই আগস্টের ঘটনার পর, তারপরে ক্যান্টনমেন্ট একের পর এক পাল্টা কু হওয়ার পরে শেষ পর্যন্ত জেনারেল জিয়া নামে ক্ষমতায় এলেন। সেই সময়টা সেই সময়, তার পরপরই 1976 সালের ফেব্রুয়ারি, সেই প্রথম ফেব্রুয়ারি, মানে এই সমস্ত হত্যাকাণ্ডের পর যে ফেব্রুয়ারি এলো, যে শহীদ দিবস এলো, সেই শহীদ দিবস কীভাবে উদযাপিত হবে। দায়িত্বটা এসে পড়লো ঢাকা ইউনিভার্সিটির উপরে। তখন ভাইস চ্যান্সেলর সাহেব, উনি দায়িত্বটা দিয়ে দিলেন ইওটিসির উপর, ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর, একটা অর্গানাইজেশন ইউনিভার্সিটির, যারা এই ধরনের মিলিটারি ট্রেনিংয়ে যেতে চায় তাদের জন্য, স্টুডেন্টদের জন্য, ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদেরই অর্গানাইজেশন, কিন্তু আর্মির সঙ্গে একটা সংযোগ ছিল। তো সেই সময় ইওটিসি থেকে আমাকে বলা হলো, আমি আবার তখন ইওটিসির সদস্য ছিলাম, বলা হলো যে সালেক, তুমি তো নাটক করা মানুষ, তুমি তো আমাদের টিএসসিতে সারাক্ষণ এইসবই করে বেড়াতো, তুমি এবার উপস্থাপনা করো, শহীদ দিবসের দায়িত্ব তো তুমি নাও, বা এটা পরিচালনা করার শহীদ মিনারে গিয়ে। আমি রাজি হয়ে গেলাম। তো সেবার মধ্যরাত্রি থেকে নয়, ভোর থেকে হবে। তো মধ্যরাত্রি কেউ যাবে না। যাই হোক, আমি ভোরবেলায় উঠে চলে গেলাম শহীদ মিনারে। তা একজন সাউন্ডে ছিলেন মাইক্রোফোন নিয়ে, তিনি আমার হাতে একটা মাইক্রোফোন দিয়ে বললেন, আপনি এই মাইক্রোফোনটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন। বলা আর কি, বলা মানে উপস্থাপনা করা, মানে বলা মানে হচ্ছে যে সবাইকে বলে যে আপনারা সারিবদ্ধভাবে আসবেন, সারিবদ্ধভাবে চলে যাবেন, দাঁড়াবেন না, জটলা করবেন না, এইটুকুই বলার ছিল। আর শহীদ দিবসের প্রতি যে যে শহীদ দিবসের ভাব গাম্ভীর্য বজায় রাখবেন, এইগুলোই বলার। তো এরকম শুরু করেছি, ভোরবেলা থেকেই শুরু করেছি। একটা দুটা করে লোক আসছেন, 4জন 6জন 8জন দল বেঁধে, ছোটো ছোটো দলে আসছেন। কেউ কেউ ছোটো ছোটো ফুলের মালা নিয়ে, ছোটো ছোটো স্তাবক নিয়ে এসে রাখছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছেন, তারপর চলে যাচ্ছেন। এরকমই হচ্ছে। হঠাৎ এরকম সময় একটা জিপ এলো, ওই সেই গাঢ় সবুজ রঙের জিপ, আর্মির জিপ, যাকে জিপ বলা হয়। এবং জিপ থেকে গটগট করে নামলেন জেনারেল জিয়া, তার সঙ্গে আরও কয়েকজন।
সঙ্গে সঙ্গে এলো ফুলের একটা স্তাবক নিয়ে রাখলেন। ঠিক সেই সময় জগন্নাথ হলের কর্নার, যেই জগন্নাথ হলে যে রাত থেকে শহীদ দিবস আসা, যে মেডিকেল কলেজের দিকে বা মেডিকেল হসপিটালের দিকে আসার যে রাস্তাটা, এই কর্নারে দাঁড়িয়েছিলেন কিছু লোক। তারা ওখান থেকে স্লোগান দিতে শুরু করলেন। কিসের স্লোগান আমি ঠিক শুনতে পারছিলাম না, বুঝতেও পারছিলাম না। হঠাৎ দেখি কিছু লোক দৌড়ে আসছে, তার সামনে একজন, এবং যিনি সামনে ছিলেন তিনি দৌড়ে এসে লাফ দিয়ে সিঁড়িগুলো পার হলেন, শহীদ মিনারের সিঁড়িগুলো। সিঁড়ি পার হয়ে এসেই মানে খামচে দিয়ে আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বক্তৃতা দিতে শুরু করলেন। জেনারেল জিয়া, শুনুন, আমি কাজী জাফর বলছি আপনাকে, শুনুন দেশের এই অবস্থায় ইত্যাদি বলতে শুরু করেছেন। জেনারেল জিয়া তাকালেনও না। আর্মির লোক খুব দ্রুত অনেকটা দৌড়েই জিপে উঠলেন, জিপ চলে গেল। তারপর যে কাজী জাফর সাহেব আমাকে মাইক্রোফোন দিয়ে দিলেন, উনি আর বক্তৃতা দিলেন না। সেটা ছিল 50 বছর আগের আর্মি পোশাক পরা, তাদের ইউনিফর্ম পরা একজন জেনারেলের ফুলের স্তাবক দিয়ে শহীদ দিবসের শ্রদ্ধা জানানো। আর 50 বছর পর তার পুত্র, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সাহেব মোনাজাত করলেন শহীদ মিনারে এসে। একটা দৈনিক পত্রিকা লিখছে যে তারেক রহমান ইতিহাস গড়লেন। তারা হয়তো বলতে চেয়েছেন যে মোনাজাত প্রথম হলেও শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে দু হাত তুলে একজন প্রধানমন্ত্রী করলেন, এটা হয়তো ইতিহাসের সূচনা, নতুন ইতিহাসের সূচনা তারা মনে করছেন, তাই তারা লিখলেন। যাই হোক, যে ইতিহাসের সূচনাই হোক না কেন, যাই হোক না কেন, সব কিছুই তো দেখা যাচ্ছে। অন্তত শহীদ মিনার তো দেখছে, শহীদ মিনার তো সাক্ষী থাকছে। তো বলার উদ্দেশ্য ছিল আজকে যে শহীদ মিনার অনেক কিছুর সাক্ষী, কত কিছুই তো দেখলো। 50 বছর আগের এই চিত্র, 50 বছর পরের এই চিত্র, তার কাছে তো অনেক ইতিহাস জমা আছে। আগামীতে আরও হয়তো অনেক ইতিহাসের পাতায় অনেক কিছু লেখা হবে, সেগুলোও এই জমা হয়েই থাকবে শহীদ মিনারের পাদদেশে, শহীদ মিনারে। আল্লাহ হাফেজ।